আপনাদের সকলকে সর্বপ্রথম দুহাত জোর করে নমস্কার জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে আমি যে বিষয়ে আলোচনা করব, বিষয়টা হচ্ছে প্রতিটি মানুষ তো বর্তমানে খুব যে একটা ভালো আছে সেটা বলা যায় না। কারো অর্থকষ্ট, কারো পারিবারিক অশান্তি, কারো ছেলে মেয়ের বিয়ে নিয়ে বিরাট অশান্তি, আবার বিয়ে হয়েছে তো বিরাট অশান্তি, আবার গৃহের ভিতরে মনে হচ্ছে যেন এমন একটা কিছু আছে, কোনো কিছুতেই যেন শান্তি পাওয়া যাচ্ছে না। যেমন বাড়িতে অসুখ বিসুখই ছাড়ছে না, বাড়িতে অসুখই একদম ছাড়ছে না। ছেলে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে ভেঙে যাচ্ছে। বিভিন্নভাবে মানুষের বিভিন্ন দুর্যোগ হচ্ছে। এসব হওয়ার পিছনে দু তিনটে কারণ আছে। যেমন রাহু একটি গ্রহ, কেতু একটি গ্রহ, মহারাজ শনি একটি গ্রহ, মঙ্গল একটি গ্রহ। এই যে চারটি গ্রহ আছে, এই চারটি গ্রহ মানুষের জীবনে এত দিক পরিবর্তন করে দেয় যেটা কেউ কল্পনা করতে পারে না। কারো যদি মঙ্গলের দশা হয়, তার নানা রকম সাংসারিক জীবনে জটিলতার সৃষ্টি হয়। কারো যদি মহারাজ শনির দশা পড়ে, তাহলে দুঃখ দারিদ্র নিয়ে তাকে সারা জীবন ভুগতে হয়। কারো যদি রাহুর দশা হয়, হয়তো প্রথম দিকে সে প্রচুর পরিমাণে অর্থ হাতে আসে, কিন্তু তারপরে সেই অর্থ জলের মতন বেরিয়ে যায়। আর কেতু যেমন কি হয়, পারিবারিক শত্রু করে, কর্মস্থলে শত্রু করে, ব্যবসা স্থানে শত্রুতা করে। এই কেতু কিন্তু খুব জটিলতার কারক গ্রহ এবং কলহপ্রিয়, এবং কেতু হচ্ছে কলহপ্রিয়। তার মানে হচ্ছে মানুষের সাথে ঝগড়াঝাটি করে দেওয়া, মানুষের সঙ্গে বিবাদ করে দেওয়া, হওয়া কাজে বাধা সৃষ্টি করা, এইসব কিন্তু কেতু করে থাকে। তাই আপনাদের বলবো, এরকম যারা খুব অশান্তিতে ভুগছেন তাদের আমি দু তিনটে কাজ করতে বলবো। আর আপনারা যদি সম্ভব হয় সব জায়গা দেখাবেন, সব জায়গায় যোগাযোগ করবেন। তারপরে যদি আপনাদের একটু সময় হয়, আপনারা অন্তত আমার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন, যদি আপনাদের কিছু কাজে লাগে আমার মাধ্যমে। আজকে বলবো, এইসব নিয়ে যারা খুব বিব্রতর মধ্যে আছেন, খুবই মানসিক অশান্তিতে আছেন, আপনারা শুধু যে জিনিসগুলো বলবো সেই জিনিসগুলো করবেন। শনিবার আর মঙ্গলবার দোকান হোক বাড়ি হোক, সন্ধ্যাবেলা একটু কর্পূরের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে ছিটিয়ে দিন। কর্পূরের সাথে গঙ্গা জল মিশিয়ে ছিটিয়ে দিন। এই কাজটা প্রথম কাজ। তারপরের কাজটা হচ্ছে, ঠিক যখন রাত্রি 7টা 8টা হলো কি 9টা হলো কি 10টা হলো, বা শোবার আগে, ঘরের দরজা বন্ধ করার আগে ঘরের দরজার সামনে 3টে করে কর্পূর জ্বালান। কর্পূরের প্রদীপের ভিতরে একটা 3টে কর্পূরের দানা দিয়ে সেই কর্পূরটা জ্বালান যতক্ষণ কর্পূরটা নিভে না যাবে। এটা করুন, দেখবেন অনেক কিছু ঘর থেকে নেগেটিভ শক্তি আপনাদের দূর হয়ে যাবে এবং পজিটিভ শক্তি ঘরে ঢুকবে। এই কাজটা কিন্তু আপনাদের করতেই হবে। একটা হচ্ছে কর্পূর ছিটানো গঙ্গা জল, আর একটি হচ্ছে শোবার সময় ঘরের দরজা খুলে 3টে করে কর্পূর জ্বালিয়ে দেওয়া। এটা করলে কি হবে, আপনাদের বাড়িতে যে নেগেটিভ বা অশুভ যদি কোনো রকম শক্তি থাকে সেটা কিন্তু বার হয়ে যাবে। কর্পূর এমনই একটি জিনিস যেটা খুব ভালো কাজে ব্যবহার হয়। এই কর্পূর দেখবেন পুজোর পরে ঠাকুরকে আরতি দেওয়া হয়। পুজোর পরে সবার শেষে ঠাকুরকে এই কর্পূর দিয়ে আরতি দেওয়া হয়। তাই আপনারা এর কর্পূর নিজেরা দিলেই বুঝবেন। মাত্র আপনারা 2 সপ্তাহ দিন, শনিবার মঙ্গলবার করে দেখবেন আপনাদের জীবনে পরিবর্তন আসতে বাধ্য। তারপরে যাদের কোনো রকম কাজ হচ্ছে না, আটকে যাচ্ছে, আপনারা যদি সম্ভব হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার নিচের নম্বরে যোগাযোগ করবেন। আমি যতটুকু জানি আপনাদের আমি ততটুকু বলে দেওয়ার চেষ্টা করব। আগেই কিন্তু আপনাদের হাত জোর করে বলছি, আমি কিন্তু কোনো ঈশ্বর নয়, কোনো ভগবান নয়, আপনি সাধারণ মানুষ, আপনাদেরই মতন। আমি বিভিন্ন ধরনের বই পুস্তক ঘেটে বিভিন্নভাবে চর্চা করে আমি প্রায় 30-35 বছর থেকে এই জ্যোতিষী চর্চা করে আসছি। যদি আপনাদের কিছু উপকার হয়, এটাই আমার বিরাট আনন্দ। আর আমি এখানে পুষ্টি করে থাকি
বিবাহের জটক বিচার করে থাকি, বাস্তব বিচার করে থাকি। আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আপনাদের সকল পরিবার ও সমস্ত দেশ বিদেশে যারা আছেন আমি সবাইকে হাত জোড় করে নমস্কার জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।